নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা আলোচনা করব কেন সম্প্রতি সোনার দাম কমেছে, এটা কি এক অস্থায়ী নাকি বড় পরিবর্তন শুরু হয়েছে। বেশ কিছু দিনে 2-4 ক্যারেট, 2-2 ক্যারেট এবং 1-8 ক্যারেট সব ধরনের সোনার দাম কমেছে। উদাহরণ হিসেবে 2 ডিসেম্বর 2025 এ দেশের বাজারে 2-4 ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে সামান্য হ্রাস পেয়েছে। কিছু কারণে আন্তর্জাতিক বাজারে সোনার দাম পড়ে যাওয়া, ডলারের পরিবর্তন এবং প্রফিট বুকিংয়ের কারণ হিসেবে ধরা হচ্ছে। এর ফলে এখন দৌড় চলছে, অনেকেই ভাবছেন শোনা যায় এখন কি সোনায় বিনিয়োগের জন্য কি সস্তার সময়। প্রথমত, আন্তর্জাতিক বাজারে সোনা ও গ্লোবাল কমোডিটিসে সোনার দর নেমে যাওয়ার প্রভাব পড়েছে ভারতীয় বাজারেও। দ্বিতীয়ত, ডলারের মান, সুদের হার এবং বিদেশি বিনিয়োগ প্রবাহ এরকম আর্থিক কন্ডিশনগুলোর ওঠানামা সোনার দামের সঙ্গে সরাসরি সম্পর্কিত। তৃতীয়ত, কিছু বিনিয়োগকারী এবং গয়না ক্রেতারা হয়তো আগে দামের মধ্যবর্তীতে আশায় কিনে রেখেছিলেন, কিন্তু এখন মুনাফা নিয়ে বিক্রি করছেন, প্রফিট বুকিং কি এতে দাম কিছুটা নেমেছে। যারা এখন গয়না কিনতে ভাবছেন, যদি আপনি একটু সময় নিয়ে দেখতেন তাহলে এই সময়টা তুলনায় সুবিধাজনক হতে পারে। কিন্তু সোনা যে এখনই কি নিরাপদ বিনিয়োগ কি সেটা কিনতে হলে ভবিষ্যতের দামের ওঠানামা বিবেচনায় রাখতে হবে। যারা লং টার্ম বিনিয়োগ করতে চান তাদের জন্য দামের পরিবর্তন স্বাভাবিক, তবে হঠাৎ ছেড়ানো বা কিনতে গেলে সতর্ক থাকা ভালো। আন্তর্জাতিক বাজার, ডলারের মান, গ্লোবাল অর্থনৈতিক পরিস্থিতি সবকিছু সোনার দামের উপর প্রভাব ফেলবে। যদি যুক্তরাজ্য বা মার্কিন সুদের হারের দিক পরিবর্তন ঘটে, সোনার দাম আবার বাড়তে পারে। আবার যদি মুনাফা বুকিং বা আন্তর্জাতিক মন্দা হয়, দাম নেমেও যেতে পারে। শেষ কথা, সোনার দাম কমেছে কি এটা শুধুই সাময়িক নয় কি সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এখনই গয়না কিনতে বা সোনা বিনিয়োগ করার আগে একটু চিন্তাভাবনা করে নেওয়া সবচেয়ে ভালো।